রোহিঙ্গা জঙ্গি এবং অনুপ্রবেশকারীদের মরুদ্যানে পরিণত হয়েছে বাংলা। সেই সময় বহু বছর আগে তিনিই তো কাগজ উড়িয়েছিলেন। ধর্ষণ নাকি ছোট ঘটনা, ধর্ষণ নাকি ওটা নয়, ওটা লাভ অ্যাফেয়ার, যেমন গা গরম হয় তেমন ধর্ষণ হয়, বহু বিভৎস লেভেলের বাজে বাজে কথা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব থেকে আমরা দেখলাম। ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন বর্তমানে, বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে ডেফিনেটলি তার অধিকার আছে টিকিট পাওয়ার। এবং সবথেকে বড় কথা, আমি আবার বলছি, নিশীথ প্রামাণিকের পূর্বপুরুষ কোথা থেকে এসছেন বা এই সমস্ত বড় বড় কথা যারা বলছে তাদের পূর্বপুরুষরা কেন বাংলাদেশ থেকে এপার বাংলায় চলে এসেছিল, সেটা মমতা ব্যানার্জি আর সিপিএম আর কংগ্রেসকে একটু জিজ্ঞেস করবেন। লাভলি খাতুনের মতো বাংলাদেশের অনুপ্রবেশকারী হিসেবে একজন অভিযুক্ত মহিলাকে পঞ্চায়েত প্রধান বানিয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা কি দেখলাম? আহমেদ হাসান ইমরানের মতো অভিযুক্ত সিমি জঙ্গি নেতা, অভিযুক্ত, তাকে রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। আর যদি কোনো অনুপ্রবেশকারীদের মদতে হয়ে থাকে, পুষ্ট হয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে বিজেপি আবেদন জানাবে, নির্বাচন কমিশনের কাছে বিজেপি আবেদন জানাবে। হওয়ার পর দেখা গেল তৃণমূল বামেরা, তৃণমূলের বেশ কিছু বিধায়ক থেকে নেতৃত্ব, তারা বলছে যে কোথায় অনুপ্রবেশ হয়েছে, কোথায় ঢুকেছে রোহিঙ্গারা, কোথায় রোহিঙ্গা দেখতে পাচ্ছেন। আমরা ফুরফুরা গেছিলাম অরিজিৎদা, সেখানেও আমরা দেখলাম যে সেখানকার যে নওশাদ সিদ্দিকী যিনি রয়েছেন, তোহা সিদ্দিকী রয়েছেন, তারাও কোথাও গিয়ে দাবি করেছেন যে কোথায় অনুপ্রবেশ হয়েছে। তাহলে এই যে ৪৫ জনকে আজকে ধরলো বাংলাদেশি পালাতে গিয়ে, তারা তাহলে কোথা থেকে ঢুকেছিল? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত দিনের কিছু বক্তব্য আমি একটু আগে শুনছিলাম, কিছু বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে তিনি বলছেন যে রোহিঙ্গা জঙ্গি এবং অনুপ্রবেশকারীদের মরুদ্যানে পরিণত হয়েছে বাংলা। সেই সময় বহু বছর আগে তিনিই তো কাগজ উড়িয়েছিলেন এই গণতন্ত্রের পীঠস্থানে। তিনি বলেছিলেন এই বাংলায় অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং সম্পূর্ণভাবে জেহাদিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এবং বামফ্রন্ট সরকার, মানে তৎকালীন বামফ্রন্ট সরকার সেই জায়গা তৈরি করে দিচ্ছে, তাদের ভোট ব্যাংক বানাচ্ছে এই অবৈধ রোহিঙ্গা ও বাংলাদেশের অনুপ্রবেশকারী। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সরকারে আসার পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী ও মৃত ভোটারদেরকে, ভুতুরে ভোটারদেরকে নিজের ভোট ব্যাংকে পরিণত করে তিনি এখন সাধু সাজছেন। বড় বড় কথা বললে হবে নাকি? যে রাজ্যে তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে গণতন্ত্রকে হত্যা করে দিয়েছেন, সম্পূর্ণভাবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য তৈরি করেছেন, সাদরাঠির মতো একটা জঙ্গিকে পুষেছে তৃণমূল কংগ্রেসের সরকার এই বাংলায়। আমরা তো দেখতে পেলাম, আমরা কি দেখলাম? লাভলি খাতুনের মতো বাংলাদেশের অনুপ্রবেশকারী হিসেবে একজন অভিযুক্ত মহিলাকে পঞ্চায়েত প্রধান বানিয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা কি দেখলাম? আহমেদ হাসান ইমরানের মতো অভিযুক্ত সিমি জঙ্গি নেতা, অভিযুক্ত, তাকে রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস তো সম্পূর্ণ রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দালাল, এদেরকে ভোট ব্যাংকে রূপান্তরিত করেছে তৃণমূল কংগ্রেস। তাই জন্য রত্না বিশ্বাস মঞ্চ থেকে বলে তৃণমূলের নেত্রী যে আপনারা চিন্তা করবেন না, আপনারা আসুন এই এপার বাংলায়, বাংলাদেশ থেকে আসুন, আমরা ভোটার কার্ড করিয়ে দেবো। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের স্থানে পরিণত করেছে বাংলাকে এবং মুক্তাঞ্চলে পরিণত করেছে রত্না বিশ্বাসদের মতো নেত্রীদের কথা থেকেই সেটা পরিষ্কার। কিন্তু সেক্ষেত্রে অরিজিৎদা একটা কথা তো বারবার আসছে, বিরোধীরা বলছে যে নিশীথ প্রামাণিক, আপনাদের যিনি হেভিওয়েট উত্তরবঙ্গের একজন নেতা, তিনিও তো বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, তার পরিবার এখনো বাংলাদেশে রয়েছে, এখানে এসে পড়তে, কলেজে পড়তে এসে তিনি টিকিট পেয়ে যাচ্ছেন বিজেপির। সেক্ষেত্রে কি বলবেন এই প্রসঙ্গ? দেখুন, আমি একটা কথা বলি, আমরা সবাই জানি যে বাংলাদেশ, ভারতবর্ষ এবং পাকিস্তানের এক্স্যাক্ট কী সম্পর্ক, কীভাবে ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশের হিন্দুরা উৎপীড়িত নিপীড়িত হয়ে এপার বাংলায় পালিয়ে এসেছিল ভারতে বাঁচার তাগিদে। যদি কোনো নেতা বা সেটা যে কোনো রাজনৈতিক দলের হোক, সেটা সিপিএম, বিজেপি, তৃণমূল হোক, কংগ্রেস হোক, যে কোনো রাজনৈতিক দলের, যদি কোনো হিন্দু শরণার্থী তারা অত্যাচারিত নিপীড়িত হয়ে এপার বাংলায় চলে আসে, ডেফিনেটলি সেটা তারা অভিযোগ করছেন, হয়তো তাদের অভিযোগ যে সত্যতা আছে কিনা আমরা জানি না, তৃণমূল বা সিপিএম বা কংগ্রেস কী বক্তব্য রাখছে সেটা তাদের ব্যক্তিগত এজেন্ডা, এই ইন্ডি ঘোটের নেতাদের, আমি জোট বলি না, ঘোট বলি। তো আমি একটাই কথা বলছি যে কোনো রাজনৈতিক দলের নেতা, তিনি যদি তদন্ত করে দেখা যায় তিনি শরণার্থী হন বা সে ধর্মীয় নিপীড়নের কারণে এপার বাংলায় চলে এসছে, ডেফিনেটলি আমরা তো বলেছি শরণার্থীদের জন্য ভারতবর্ষের দরজা খোলা। কিন্তু ধর্মীয় নিপীড়নের কারণে কোনো হিন্দু শরণার্থী যদি এপার বাংলায় আসে, আমরা তাদের আশ্রয় দেবো। আমরা তো বলছি ভারতীয় মুসলিম হোক, ভারতীয় হিন্দু হোক, তাদেরও কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের অনুপ্রবেশকারীদের, আরে দেখুন,
ভারতবর্ষের সেই সংবিধানে নিশীথ প্রামাণিক যদি এই ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন বর্তমানে, বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে, ডেফিনেটলি তার অধিকার আছে টিকিট পাওয়ার। এবং সবথেকে বড় কথা, আমি আবার বলছি, নিশীথ প্রামাণিকের পূর্বপুরুষ কোথা থেকে এসছেন, বা এই সমস্ত বড় বড় কথা যারা বলছে তাদের পূর্বপুরুষরা কেন বাংলাদেশ থেকে এপার বাংলায় চলে এসেছিল, সেটা মমতা ব্যানার্জি আর সিপিএম আর কংগ্রেসকে একটু জিজ্ঞেস করবেন তো। আমরা বারবার বলছি, নিশীথ প্রামাণিক একজন ভারতীয়, তার বিরুদ্ধে যে সমস্ত ভুয়ো অভিযোগ তোলা হচ্ছে সেটা তদন্তের বিষয়। এটা তদন্তের আগে কখনোই প্রমাণিত নয়, যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, প্রথমত। দ্বিতীয়ত, এই লাভলি খাতুনদেরকে তৃণমূল কংগ্রেস এপার বাংলায় এনে গোটা ভারতবর্ষের বুকে বাংলাকে একটা আলাদা সমাজে নিয়ে গেছে এবং আলাদা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে ভারতবর্ষের আইনের থেকে বার করে, এবং বাংলাকে কার্যত ভারত থেকে আলাদা করার প্রচেষ্টা চালাচ্ছে কিনা এটাও তদন্ত করে দেখতে হবে তৃণমূল সরকারের বিরুদ্ধে। কারণ আপনারা দেখবেন বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বহু মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন যে সিএ, এনআরসি বা এসআইআর হলে বাংলায় আগুন জ্বলতে পারে। আমরা তো বারবার বলছি, তৃণমূল কংগ্রেসের নেত্রী গোটা ভারতবর্ষে, মানে ভারতবর্ষের কথা বলেছেন যে এবারে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আগুন জ্বলতে পারে। তার মানে তার উদ্দেশ্যটা এখানে প্রমাণিত, যে তার উদ্দেশ্য হচ্ছে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত করে ভারতবর্ষের রাজ্যে রাজ্যে বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে আগুন জ্বালানো এবং বিদেশি শক্তিকে মদত করা। আমরা তো প্রথম থেকে বলে আসছি, এপার বাংলায় কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে আমরা জায়গা দেব না। আর একটা কথা পরিষ্কার, আজকে তৃণমূল কংগ্রেস একটা অদ্ভুত শিল্প তৈরি করেছে বাংলায়, যেখানে মানুষ না খেতে পেয়ে মরছে, কাজ নেই, শিক্ষা নেই, মহিলারা ধর্ষিতা হচ্ছে, সেখানে ভূতের শিল্প তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। যেমন ব্রাত্য বসুর বাবা, তিনি স্বর্গ বা নরক থেকে নেমে, মানে স্বর্গ থেকে নেমে এসে তিনি ভোট দিয়ে যান। এই মৃত ভোটারদের ভরে তৃণমূল কংগ্রেস জিতছে। আজকে আপনি যদি ভোটিং পার্সেন্টেজ বিচার করেন, তাহলে মৃত ভোটার, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এদের ভরসায় জিতে তৃণমূল কংগ্রেস সরকারে বসে আছে, যেটা 2026 এসআইআর এর পর তৃণমূল কংগ্রেসের পতন অনিবার্য। অনুপ্রবেশ করেছে, যারা এখানে এসে ভুয়ো ভোটার কার্ড করেছে, তাদের মধ্যে থেকে যদি কেউ বিজেপি সমর্থক হয়, তাদেরকে ছাড় দেওয়া হবে? একদমই না। আমরা তো বলছি দলমত নির্বিশেষে, কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, আমরা দেখি না। দেখুন, আপনার মনে থাকবে বিভিন্ন সময় বিজেপি, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতা ডেফিনেটলি একটা বড়, আমরা তো অল ইন্ডিয়া পার্টি, আমরা তো গরুর গাড়ির হেডলাইট নই, তো সুতরাং ওই তৃণমূলের মতো রাজ্যের পার্টি হয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লিখি না, আমরা অল ইন্ডিয়া পার্টি। এবার সর্ববৃহৎ পার্টি হওয়ার দরুন 100টা লোকের মধ্যে 100টা লোকই ভালো হবে, তা নাও হতে পারে। আমি টু বি ভেরি অনেস্ট, আমি মুখপত্র হিসেবেই বলছি। আপনার এই বাংলার বুকে শুধু নয়, তো বাংলা তথা গোটা ভারতবর্ষের বুকে বিজেপির বহু কর্মী বলুন, নেতা বলুন, তাদের মধ্যেও কখনো ভালো খারাপ তার মধ্যে মিশে থাকতে পারে, সব রাজনৈতিক দলেই আছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এখানেই সব দলের থেকে আলাদা, কারণ ভারতীয় জনতা পার্টি না এই রাজনৈতিক রং বা রাজনৈতিক দল বা ধর্ম দেখে বিচার করে না। ভারতীয় জনতা পার্টি যদি কোনো কার্যকর্তা এরকম কোনো খারাপ কাজ করে থাকে, বা তারা যদি কোনো অনুপ্রবেশকারীদের মদতে হয়ে থাকে, পুষ্ট হয়ে থাকে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সরকারের কাছে বিজেপি আবেদন জানাবে, নির্বাচন কমিশনের কাছে বিজেপি আবেদন জানাবে। কিন্তু বিজেপি কোনো মতে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দালালি করে না, করবে না। সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেন, তৃণমূল কংগ্রেস করেন। আমি ডাইরেক্ট বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলছি, বিজেপির মুখপত্র হিসেবে বলছি, তৃণমূল কংগ্রেস রোহিঙ্গাদের দালালি করে, অনুপ্রবেশকারীদের দালালি করে বলেই আজকে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে এক্সপোজড হয়ে গেছে। আর আগামী দিনে 2026 এসআইআর এর পর এই এত ভুয়ো ভোটার, মৃত ভোটার, অবৈধ ভোটার বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসকে আমরা ভাগীরথীর জলে গণতান্ত্রিক পদ্ধতিতে বিসর্জন দেব। মুখ্যমন্ত্রীকে আপনারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওপেন চ্যালেঞ্জ, যে ভবানীপুরে যদি দাঁড়ান হারাবেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্যই কি অনুপ্রবেশ করাচ্ছেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অনুপ্রবেশ, মাফ করবেন, যে বহিরাগত ঢোকাচ্ছেন আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে কোথাও গিয়ে ভবানীপুরে যেন বহিরাগতদের সংখ্যা অনেকটাই বেড়ে চলেছে। হ্যাঁ, দেখুন, পিকে প্রশান্ত কিশোর, মমতা বন্দ্যোপাধ্যায় যার ভরসায় রণতরী পার করার চেষ্টা করছেন বারবার, সেই পিকের 2টো ভোটার কার্ড পাওয়া গেছে। তিনি কি বহিরাগত নন? আর সবথেকে বড় কথা, বহিরাগত কারা? যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অবাঙালিদেরকে বহিরাগত বলে থাকে, অবাঙালি ভারতীয়দেরকে, মানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষ যারা হয়তো বহু বছর ধরে ভাষাগত কারণে আলাদা হতে পারে, কিন্তু তারা এই দেশেই বাস করে, এই দেশের নাগরিক, তারা এই বাংলায় বাস করে। যেমন আমাদের ঘরের ছেলেমেয়েরা বিভিন্ন রাজ্যে চাকরি করতে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তো চাকরি দিতে পারছেন না, তিনি ধর্ষকদেরও অ্যারেস্ট করাতে পারেন না, তিনি ক্রিমিনালদেরকে গ্রেফতার করাতে পারেন না, আবার
সর্বোচ্চ এক নেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের সেই সময় ভবানীপুর থানা থেকে ক্রিমিনাল ছাড়িয়ে আনার। যাই হোক, আমি সেসব ব্যাপারে যাব না, অন্যদিন এসব আলোচনা করব। আমার বক্তব্য খুব পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্টেটমেন্ট দেন এবং তার 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই স্টেটমেন্টকে নিজেই উইথড্র করেন। এবং এটা আপনি জানবেন, দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কথা পরিবর্তন করতে এক্সপার্ট, নিজের কথার মিনিং চেঞ্জ করতে। দেখুন, ধর্ষণকে কেন্দ্র করে তিনি বহুবার বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করেছেন, বিতর্কিত মন্তব্য করেছেন। আমরা কি দেখলাম? বিভিন্ন চ্যানেল দেখালো যে ধর্ষণ নাকি ছোট ঘটনা, ধর্ষণ নাকি ওটা নয়, ওটা লাভ অ্যাফেয়ার, যেমন গা গরম হয় তেমন ধর্ষণ হয়। বহু বিভৎস লেভেলের বাজে বাজে কথা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রীর মুখ থেকে আমরা দেখলাম, শুনলাম। আমার খুব পরিষ্কার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টেটমেন্ট দেবেন, আমি অনুরোধ জানাবো আগামী দিনে একটু ভেবেচিন্তে স্টেটমেন্ট দেবেন। কারণ আপনার স্টেটমেন্টের মিনিং যখন মানুষ দেখছে, মানুষ ভাবছে, তখন সেই মিনিংটাকে আপনি নিজেই পরিবর্তন করার চেষ্টা করছেন। অর্থাৎ আপনার রাজনৈতিক জ্ঞানের থেকে আপনার কথার তারতম্যের কোনো মিল পাওয়া যাচ্ছে না। এবং আগামী দিনে আপনি 2026 সালের পর হয়তো আপনাকে বিরোধী নেত্রী হিসেবে আবার আমরা সেই জায়গাটা ফিরিয়ে দেবো, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। তখন আমরা আপনাকে একইভাবে দেখতে চাই যে আপনি বিরোধী নেত্রী হিসেবে লড়াই করছেন মানুষের জন্য। ঠিক সেইভাবে যেভাবে আপনি তৎকালীন বিরোধী নেত্রী হিসেবে বলেছিলেন এপার বাংলায় অবৈধ অনুপ্রবেশকারীদেরকে ভোটার হিসেবে ভোট ব্যাংকে পরিণত করেছে বামেরা, ঠিক যেমনভাবে আপনি 2011 সালের পর থেকে এপার বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অ্যালাউ করেছেন। কারণ আমি একটা খুব উল্লেখযোগ্য তথ্য বাংলা হান্টের যারা দর্শক বন্ধু বা শ্রোতা বন্ধু আছেন তাদেরকে জানাই যে দেখুন, বারবার এই অভিযোগটা করা হয় যে ভারত সরকারের বিএসএফ তাদের উদাসীনতা। দেখুন বিএসএফ তার ডিউটি করছে, তারা প্রত্যেক দিন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরছে, তাদেরকে সঙ্গে সঙ্গে তদন্ত করা হচ্ছে তাদের বিরুদ্ধে। কিন্তু বিএসএফ যখন বারংবার জমি চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে যে ফেন্সিংয়ের জন্য কাঁটাতার লাগাবো, কারণ বাংলার যে সকল অঞ্চল বাংলাদেশ বর্ডার শেয়ার করে সেই সব জায়গায় ফেন্সিং লাগানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফেন্সিং দেওয়ার জন্য জমি দিচ্ছেন না। কারণ তারা এস্টাবলিশ করছেন এইটাকেই যে যাতে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা প্রবেশ করে এবং তৃণমূল কংগ্রেসকে তারা ভোটে জেতায়, আর রত্না বিশ্বাসরা তাদেরকে ডুপ্লিকেট ভোটার কার্ড করিয়ে দেয়। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রসেস। এই প্রসেসকে আমরা সম্পূর্ণভাবে নস্যাৎ করছি এবং আগামী দিনে 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি দায়িত্ব নিয়ে বললাম 2026-এর আগেই এসআইআর কমপ্লিট হবে। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে হুমকি টুমকি দিচ্ছেন, যদি মনে করেন এইসব গাছে টাছে বেঁধে রাখবেন বলছেন, দেখে নেবেন বলছেন, যদি একটা বিএলওর গায়ে হাত পড়ে তাহলে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি করে এসআইআর করাতে হয় বা কী করে নির্বাচন করাতে হয় সেটা ভারত সরকারের কাছে বিজেপি আবেদন জানাবে এই রাজ্যের বিরোধী দল হিসেবে। এবং আগামী দিনে এটা মনে রাখবেন যে নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই বিশ্বাসী। আগামী দিনে মানুষকে আপনাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে উৎসাহিত করবেন না, এটুকু অনুরোধ আপনাদের কাছে জানাই। আর এটুকু বলছি 2026-এর পর বিরোধী দলের জায়গাটা আপনাদেরই থাকবে, এটুকু আপনাদেরকে আমরা অ্যাসিওর করতে পারি। নমস্কার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।